আর লাস্ট দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মেল্টিং ফিল্ম, মানে আগে পড়েছিলাম নাকি? হ্যাঁ। মেল্টিং কি বলো? যেগুলো পড়ানো দরকার পড়ে মেল্টিং। মেল্টিং হচ্ছে when a solid, no, when a liquid, মেল্টিং পয়েন্ট when a solid, other has solid, হ্যাঁ বইটা না turns into water. when a solid transfer কোথায়? শোনো, প্রথমত ওটা ওয়াটার নট, লিকুইড বলতে হবে, ঠিক আছে? আইস বললে ওটা ওয়াটার হবে, ঠিক আছে? ওই এইগুলো কোনো ভুল করবে না, কোনটা ওয়াটার হবে কোনটা আইস হবে এগুলো ভুল হবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মেল্টিং পয়েন্টটা কি? the temperature at which the liquid melts মুখস্থ দিলে না, নিজে থেকে বানাচ্ছে আর কি। মানে এটা তো অনেক কমন, ঠিক আছে? দেখো এখানে একটা ছবি দিয়ে তারপর নেক্সট পেজ চলে যাও, নেক্সট পেজ চলে যাও। বলছে যে টু ডেমনস্ট্রেট দ্য প্রসেস অফ দ্য মেল্টিং, ঠিক আছে? মানে এখানে স্পেসিফিক্যালি ডেমনস্ট্রেট করতে হলে কি করে মেল্টিং হয়, তুমি ছবিটা দেখে নিজে বুঝতে পারবে। ওখানে দেখো একটা আইসের মানে আইস কিউব ফার্স্টে রাখা ছিল, দেখো ওই ছবিটাতে ফার্স্টে আইস কিউব রাখা ছিল, রেখে ওখানে কি ওখানে টেম্পারেচারটা দেখে নিয়েছে, থার্মোমিটার দিয়ে কতটা টেম্পারেচার আছে, ঠিক আছে? দেন কি করেছে, ওটাকে এই যে একটা বার্নার দেখতে তো ছবিটা বার্নার দেওয়া আছে, ওটাকে বলা হয় বুনসেন বার্নার, ঠিক আছে? এইগুলো Bunsen burner. আচ্ছা বানসেন বার্নার, ঠিক আছে? এই বানসেন বা বুনসেন বা বুনসেন, ঠিক আছে? যাই হোক, এই বার্নারটা বেসিক্যালি কি করেছে যে এই যে আইস কিউবটা রাখা ছিল যে জারটা, তা ছবিতে কি দিয়েছে যে বুনসেন বার্নারের উপরে ওই যে টোটাল জারটা যেটা আছে যেখানে হচ্ছে আইস কিউব রাখা আছে ওটা রেখে দিয়ে হচ্ছে হিট দিয়েছে, হিট দিয়ে কি দেখছে ওখানে জল হয়ে যাচ্ছে, দেন ওখানে থার্মোমিটার দিয়ে দেখা হচ্ছে যে কত টেম্পারেচার উঠেছে, ঠিক আছে? আচ্ছা অত বইয়ে থার্মোমিটার দিলে অত গরমে থার্মোমিটার কি হয়ে যাবে? আচ্ছা, দু ধরনের থার্মোমিটার আছে, একটা থার্মোমিটার যেটা আমরা বাড়িতে ইউজ করি ওটাকে বলে ক্লিনিক্যাল থার্মোমিটার, আর একটা থার্মোমিটার হচ্ছে যেটা ল্যাবে ইউজ করি সেটা হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার। এবারে ক্লিনিক্যাল থার্মোমিটার ল্যাবরেটরি থার্মোমিটারের মধ্যে ডিফারেন্সটা কি? ক্লিনিক্যাল থার্মোমিটার যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের ওখানে 105 ডিগ্রি বা 7 ডিগ্রি ম্যাক্সিমাম সেলসিয়াস দেওয়া থাকে, ঠিক আছে? সেলসিয়াস সরি ফারেনহাইট দেওয়া থাকে, কিন্তু যেটা ল্যাবরেটরি থার্মোমিটার ওতে 100 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে। তুমি একটা জিনিস মাথায় রাখো যে আমরা যে থার্মোমিটারটা বাড়িতে ইউজ করি না, বাড়িতে ইউজ করি আমাদের এই হিউম্যান নরমাল টেম্পারেচার কত বলো? 98 ডিগ্রি ফারেনহাইট 98.4 বা 98.6 ডিগ্রি ফারেনহাইট বলা হয়, তো একই হলো ঠিক আছে? সেলসিয়াসে কত? 37 পয়েন্ট সামথিং 37 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু আমাদের থার্মোমিটার দেওয়া থাকে হচ্ছে এখানে যদি 104 বা 10 হচ্ছে 5 দেওয়া থাকে ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আচ্ছা আমরা কথা বলবো, নরমাল থার্মোমিটার যখন চেক করি হয় তখন কিন্তু 98 দেখায় না, তার থেকে কম দেখায়। জানি তো ওটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান। আমার যখন 98 ছিল তখন 6 দেখায়, আমার নরমাল টেম্পারেচার 96, 94 দেখায়। আমি নিও না না ওটা নরমাল টেম্পারেচার সবারই দেখো ভ্যারি করে, ঠিক আছে? কিন্তু 98.4 টা কি করা হয় আমরা ধরে নিই, এটা এভারেজ করে ধরে নিই, যাই হোক। তা আমাদের যে টেম্পারেচার থাকে ক্লিনিক্যাল থার্মোমিটার, সেই ক্লিনিক্যাল থার্মোমিটার কি হয় তুমি দেখবে যে ওখানে ম্যাক্স টু ম্যাক্স হচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকে ক্লিনিক্যাল থার্মোমিটার, অ্যাপ্রক্সিমেট সাইন। আরে এইরকম, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সাইন। এবারে কথা হচ্ছে কি যে আমি যে বলছি 42 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, কোন বস 42 ডিগ্রি সেলসিয়াস আছে, আমাদের জানতে কি হবে যে 42 ডিগ্রি সেলসিয়াস তো বেশ ভালো কথা, কিন্তু যেটা ল্যাবরেটরি থার্মোমিটার হয় সেটা কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস হয়। যেটা ল্যাবরেটরি থার্মোমিটার সেটা 100 ডিগ্রি সেলসিয়াস হয়। 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার কি হয় ওইটা থার্মোমিটার নষ্ট হয় না। কেন 100 ডিগ্রি সেলসিয়াস থাকে? কারণ অনেক গরম গরম যেটা দেখো আমরা একটা জিনিসকে ধরে কাজ করি সেটা হচ্ছে ওয়াটার, ওয়াটারে ও বয়লিং পয়েন্ট হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে বিপি কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এই বিপি মানে টেম্পারেচার বিপি মানে এখানে বয়লিং পয়েন্ট, ঠিক আছে? আরে বলছি তো জায়গাটা জায়গা ভ্যারি করে যায়, সবসময় সেম জিনিস থাকে না, কি বললাম সবসময় সেম জিনিস থাকে না। আমি সেম জিনিস লিখেছি ম্যাটার ফিজিক্স মানে বুঝছি তো ফিজিক্স করে দিয়েছি আমি, তুমি প্লিজ এটা ফিজিক্স ম্যাটার। যাই হোক দেখো নেক্সট বলছে যেটা এক্সপ্লেনেশন অফ দ্য মেল্টিং অন দ্য বেসিস অফ দ্য কাইনেটিক থিওরি। ভালো বলছো, এক্সপ্লেনেশন অফ দ্য মেল্টিং, ঠিক আছে? মানে মেল্টিং যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি কাইনেটিক থিওরি থ্রুতে বোঝানো হবে। বইতে নোটিস করো the molecules of a solid have very strong forces of the attraction between them। খুব ভালো কথা যেটা আমরা জানি অলরেডি যে সলিডের মধ্যে কি হয় যে মলিকিউলস থাকে তাদের মধ্যে কোহেশন থিওরি অনেকটা হাই থাকে, so they have the very little intermolecular space and can only vibrate about the mean position. Now what is mean position? মানে যেখানে থাকে মেইন পজিশন মানে হচ্ছে যে এইটা এখানে আছে, এখানে খুব একটা নড়াচড়া করছে না, ফিক্সড পজিশন। ঠিক প্রায় ফিক্স পজিশন। মেইন পজিশন মানে হচ্ছে যেটা প্রথম ছিল ইনিশিয়াল পজিশনে সেখান থেকে পুরো নড়ছে না। নেক্সট বলছে কি when a solid is heated its molecule absorb heat energy, খুব ভালো ব্যাপার, as a result their kinetic energy increases। যেটা আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে নরমাল টেম্পারেচার যখন থাকে সলিডটা তখন কি হয় যে এর মধ্যে যে মলিকিউলসগুলো রয়েছে সেই মলিকিউলসগুলো কি হয় প্রচন্ডভাবে নিজেদের মধ্যে কোহেশন থিওরির জন্য নিজেদের মধ্যে খুবই অ্যাটাচ থাকে, ওরা খুব একটা নড়ে না চড়ে না, সলিডের একটা থাকে ঠিক আছে? মানে আরো হবে আমি দিয়েছি, ঠিক আছে? কম্পেয়ার করে ব্যাপারটা তোমার কি মানে এমনিও থাকে নাকি এই যে এইখান থেকে এইটুকু দিচ্ছে এটাও তো থাকে নাকি? এটুকুও থাকে না, ওটা একদম অ্যাটাচ থাকে, একদম ক্লোজ থাকে, ঠিক আছে? এবারে মেইন ম্যাটারটা হচ্ছে কি যেটা বলা হচ্ছে যে যখন হিট দেওয়া হচ্ছে, ঠিক আছে? কি দেওয়া হচ্ছে? হিট দেওয়া হচ্ছে না হিট সাইন টেম্পারেচার কেমিস্ট্রিতে বড় ইকুয়েশনটা আমি হিট দেওয়া হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনেট করেছে এইরকম যখন দেওয়া হচ্ছে এরকম দেওয়া দেখো এর মধ্যে সাইন দেওয়া হচ্ছে হিট, ও হ্যাঁ ঠিক আছে? তাই ছিল তো হিট যখন দেওয়া হয় তখন কি হয়? লিকুইডে পরিণত না লিকুইডের পরে হবে, আমার কথা হচ্ছে এর হিট মধ্যে তখন না তখন মলিকিউলগুলো ভাইব্রেট করতে থাকে, ঠিক আছে? দে সেপারেট ফ্রম ইচ আদার। এই ভাইব্রেশন কবে হচ্ছে? যখনই ভাইব্রেট করতে শুরু করবে, যখনই ভাইব্রেট ইনক্রিজ হবে তখন ওভারকাম করবে ওটাকে, তারপরে কাইনেটিক এনার্জি বাড়তে শুরু করবে, কাইনেটিক কি করবে? বাড়তে শুরু করবে। কেমিস্ট্রি ছিল না ওভারকামিং দা
মনে পড়ছে না পাগল থাকতে হবে। নেক্সট কি বলতে দেখো, তারপর বলছে যে অ্যাজ আ পার্টিকুলার টেম্পারেচার দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস বিকাম স্ট্রং এনাফ টু ওভারকাম দ্য মলিকিউলার ফোর্সেস অফ দ্য অ্যাট্রাকশন। ঠিক আছে, ওই জন্য তোমরা বলছিলে যে কি হয়ে যায় যে ওরা নিজেদের মধ্যে এই যে কাইনেটিক এনার্জি এতটাই বেড়ে যাচ্ছে, ওই লাইনের মানেটা বলছো, লাইনের মানেটা বলছো কাইনেটিক এনার্জি এতটাই বেড়ে যাচ্ছে যে এদের মধ্যে যে ফিক্স পজিশনটা লেগেছিল এরা, সেই অ্যাটাচমেন্টটা আস্তে আস্তে কি হচ্ছে ছাড়িয়ে আসছে। ঠিক আছে, সেই অ্যাট্রাকশনটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট দ্য মলিকিউলস স্টার্ট ইন্টারচেঞ্জিং দেয়ার পজিশন। তুমি মনে করো আমরা এখানে হিট ট্রান্সফারের তিনটে জিনিস পড়েছিলাম, মনে আছে কি? তিনটে তোমার মেনু পড়েছিলাম, ওয়ে আউট পড়েছিলাম হিট ট্রান্সফারের, মনে পড়ছে না? ওই কনভেকশন, হ্যাঁ, কন্ডাকশন, তারপর ও কন্ডাকশন রেডিয়েশন। এক্স্যাক্টলি কন্ডাকশন, কনভেকশন আর হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশনটার মধ্যে কি দেখতে পাই যে ওখানে মলিকিউলসের কোনো ইন্টারচেঞ্জিং হয় না, কিন্তু কন্ডাকশন বা কনভেকশনে কি দেখতে পাই আমরা, ওখানে মলিকিউলসের ইন্টারচেঞ্জিং হচ্ছে। কিন্তু কার মলিকিউলসের ইন্টারচেঞ্জিং হচ্ছে? সলিডের ক্ষেত্রে আমরা মলিকিউলস ইন্টারচেঞ্জিংকে বেশি করে পড়েছিলাম, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা কি হচ্ছে মলিকিউলগুলো ইন্টারচেঞ্জ করছে। বলছে at this point the solid begins to change into its liquid state. This temperature is the melting point of the solid. At melting point the continued supply of the heat energy is utilized to increase the kinetic energy. বলছে কি যত বেশি পরিমাণে তোমার টেম্পারেচার ইনক্রিজ হবে তত বেশি পরিমাণে কাইনেটিক এনার্জিটাও ইনক্রিজ হবে। ঠিক আছে, of the remaining molecules to overcome the molecule, একই লাইন আবার করে লিখেছে, hence the temperature remains constant till all the molecules overcome the force of the বলছে কি টেম্পারেচার ততক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবে, এই যে টেম্পারেচারটা আছে এই টেম্পারেচারটা ততক্ষণ পর্যন্ত ইনক্রিজ করবে যতক্ষণ না এই মলিকিউলসগুলো নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে, ঠিক আছে, নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে সেই অ্যাট্রাকশনটা কি করবে, যতক্ষণ ওভারকাম করে উঠবে, মানে এই কাইনেটিক এনার্জিটা এর থেকে বেশি বেড়ে যাবে। মানে বেসিক্যালি বলতে চাইছি যে কেইটা গ্রেটার দ্যান হবে কার থেকে, কোহেশন থেকে বেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার ইনক্রিজ হবে। এবার টেম্পারেচার যদি ইনক্রিজ হয় একদম পুরো মানে লেভেল 8 লেভেলে পৌঁছে গেল, তখন কি হবে, তখন যে সলিডটা কি হয়ে যাবে, সাবা সলিডটা কি হবে, মেল্ট করে বেসিক্যালি লিকুইড হয়ে যাবে। কোশ্চেন মাথায় কি ঢুকছে, রেসপন্স করছো না? যাই হোক, আই হেট ফিজিক্স। সব বাজে সবইতেই হোমওয়ার্ক দিয়ে দেবো। নেক্সট বলেছে হচ্ছে ফ্রিজিং। সেম ব্যাপারটা ফ্রিজিং এ কি হচ্ছে দেখো, বলছে when a liquid is cooled it releases heat, its temperature falls and finally it changes to a solid state. This happens at a particular temperature, this temperature remains constant till freezing is complete. মানে কি বুঝলাম না। মানেটা যেটা সে অপোজিটটা, মানে তুমি টেম্পারেচারটা কুল করছো বা ফ্রিজ করছো, আচ্ছা, কি হচ্ছে কাইনেটিক এনার্জিটা কমে যাচ্ছে। কমে যাচ্ছে, কোহেশনটা বেড়ে যাচ্ছে, কোহেশনটা বেড়ে যাচ্ছে, কোহেশন যখন তখন কি ইন্টারমলিকুলার স্পেসটা, কমে ভালো যাচ্ছে, না। হ্যাঁ এটা কি হচ্ছে স্পেসটা কমে যাচ্ছে, আর যখন কমে যাবে তখন কি হবে, এখানে ছিল আগে লিকুইড, যখন হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস তখন কি হবে, এটা সলিড সলিড হয়ে যাবে। ফ্রিজ ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, তাই এই হচ্ছে মোটটা গল্পটা এখানে রয়েছে। ঠিক আছে, নাইস। এইটাই ব্যাপার, বাকিটা তোমরা ইংলিশ নিজেরা তৈরি করে অল্প মানে মুখস্থ করতে হবে না, বইয়ে যারা টু পয়েন্ট ওরকম মুখস্থ না করে নিজেরা তৈরি করতে পারবে। এবার দাস ফ্রিজিং ইজ দ্য প্রসেস ডিউরিং হুইচ আ লিকুইড চেঞ্জেস ইনটু ইটস সলিড স্টেট বাই রিলিজিং ইট। ওই একই কথা বলছে, বলছে কি হয় ফ্রিজিং এর টাইমে লিকুইড স্টেটে থেকে আস্তে আস্তে কি করে ওরা মলিকুলার স্টেট এই মলিকিউলসগুলো কি করছে ওদের মধ্যে তোমার কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি বেড়ে গেলে কি হবে, তখন আস্তে আস্তে সলিড হয়ে যাবে। তো সেই গল্পটা এখানে লিখেছে, দ্য ফিক্সড টেম্পারেচার এট হুইচ আ লিকুইড চেঞ্জেস ইনটু আ সলিড is known as the freezing point. Already আমরা জানি for most substance the melting point and the freezing point are almost the same. For example the melting point আছে এই একটা ব্যাপার চলেছে এখানে এই বয়লিং পয়েন্ট তো এখানে 78 ডিগ্রি সেলসিয়াস। কি হ্যাঁ কথা কি এর মনে পড়ছে আচ্ছা অনেক অনেক একটা জিনিস এটা একটা লাইন এখানে বলেছে খুব ভালো লাইন বলছে যে মাঝে মাঝে কি হয় যে মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট এগুলো বলছে মাঝে মাঝে কি হয় সেম হয়। হ্যাঁ, আরেকবার বলো না। মেল্টিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট ইউজুয়ালি সেম হয়। কেন বলছে, যদি আমরা জলের ক্ষেত্রে দেখি ওয়াটারের কেসটা কি হচ্ছে, ওয়াটারের মেল্টিং পয়েন্ট কত, আরে মিল্কি পয়েন্ট 100 হ্যাঁ, কত ওটা বয়লিং পয়েন্ট দুটো Zero, 0 ডিগ্রি সেলসিয়াস। আরে এই বুঝাচ্ছে ওটা বুঝাচ্ছে এটা ওয়াটার নয়, কিন্তু তখন এটা কিসে থাকে, তখন আইসে থাকে। আইস বলো না। আচ্ছা ঠিক আছে, আইস বলে আনসার বলে দেবে লোকে, ও ফ্রিজিং পয়েন্ট তো 0। হ্যাঁ আর ফ্রিজিং পয়েন্ট কি হয় 0। এবারে বলবো কি মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে উপরের দিকে উঠবে, ফ্রিজিং পয়েন্ট মানে কি টেম্পারেচার কমছে। কিন্তু এখানে গল্প করে জানতে হবে পরে টাইমে দেখবে যে পোল এরিয়া যেটা থাকে নর্থ পোল সাউথ পোলে ওখানে মাছ থাকে, কি বলা হয় মাছ থাকে না জলের মধ্যে, জলটা কি জল না আইস হয়ে আছে, ডিপেন্ড করে, আইস হ্যাঁ আরে মাছ ডিপেন্ড করে, কি মাছ depend করে? আরে থাকতে পারে, আমি দেখেছি আছে, নর্থ পোল সাউথ পোল গেলে বলা আমি ইউটিউবে দেখেছি। হ্যাঁ মাছ আছে, এদিকার মাছ আছে, এক্স্যাক্টলি মাছ আছে। কি করে বেশ থাকছে জলের মধ্যে, কারণ উপরের লেয়ারটা জমে থাকছে, নিচের পুরো জলটা নিচে কেন জল থাকছে, উপরের লেয়ার জমলে নিচের লেয়ারটা জমা কথা, ওই লেয়ারটা থেকে তো জমছে না, মাঝে যে একটা লেয়ার আছে তো মাছের কি লেয়ার আছে, মাঝে যে একটা লেয়ার মাঝে যে আছে layer আছে, তো টেম্পারেচারটা তো নিচে যাচ্ছে না, বাজে বলছে কি একটা প্রেসারের একটা ব্যাপার আছে, বুঝলে এখানে একটা প্রেসারের ব্যাপার আছে। কেসটা হচ্ছে যে এই যদি লেয়ার হয়, ঠিক আছে, এটা হচ্ছে বরফের লেয়ারটা থাকে, এই নিচে যে লেয়ারটা থাকে সেখানে 4 ডিগ্রি সেলসিয়াস কাজ করে। দুজনকে না ধরে আমি আচ্ছা পেলাম এটা 4 ডিগ্রি সেলসিয়াস থাকে, ঠিক আছে, এই 4 সব ডিগ্রি সময় থাকে, সব জায়গায় কালার। তুমি দেখবে গ্রামের দিকে পুরো যখন ছাদ ওই তো থাকে এটা তো 40 সেলসিয়াস আছে,
আরে না রে, এটা কি প্রেশার আছে নাকি জলের মধ্যে? আরে না। তুমি যখন গ্রামের দিকে যাবে দেখবে ওখানে উপরে লেয়ারটা ব্যাপক জলটা গরম থাকে, হ্যাঁ কিন্তু বডি কিছুটা মানে এখানে থেকে বলা হতে পারে তাহলে গরম জল লাগছে, গরম থেকে নিচে দিলে ঠান্ডা জল লাগছে, ঠিক আছে? তার রিজনটা কি? তার সেম রিজনটা ওইখানে উল্টো হয়, ঠিক বল? তুমি সাঁতার কাটতে পারো না, ছোটবেলায় শিখতে চেয়েছিলাম, পারিনি, করে উঠতে পারিনি, ঠিক আছে? না তুমি পারো? ভালো পারো। তুই সুব্রজি করিস তাহলে আমরা একটা দুবিয়ে দেখবো তোমাদের ঠিক আছে? আচ্ছা কোশ্চেন আনসার দাও। ইন মেল্টিং পয়েন্ট সলিড, লিকুইড আচ্ছা ফ্রিজিং পয়েন্ট লিকুইড কি দাগ দাও আছে নাকি? এক্ষুনি বসে দিলাম আমি Which of the following Gas. এক সেকেন্ড বলছে which of the following processes maximum amount of kinetic energy গ্যাস frame a question আচ্ছা বলছো পাঁচটা কোশ্চেন করে আপনি ভেপারাইজেশন আচ্ছা ভেপারাইজেশন আর হচ্ছে তোমার বয়লিং পয়েন্ট না ভেপারাইজেশন আর হ্যাঁ এটা ভালো কোশ্চেন বলো তো ইভাপোরেশন আর ভেপারাইজেশন কি সেম জিনিস? উল্টো না বয়েলিং আর ইভাপোরেশনের মধ্যে কি তফাৎ আছে? না না শুনে ওটা বলে। বলছে সেটা আমি বলছি ইভাপোরেশন আর ভেপারাইজেশনের মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? ইভাপোরেশন মানে যেটা তো মানে বেসিক্যালি হিট দিলে লিকুইড থেকে ভেপার কন্ডিশনে হয়ে যায় ভেপারাইজেশন কি বলে? ইভাপোরেট তো গ্যাস না লিকুইড হ্যাঁ ওয়াটার ভেপার সেমই দেখো তাই আছে লিকুইড ভেপারাইজেশন গ্যাস একই ম্যাটার ম্যাটার হচ্ছে শুধু নামটা আলাদা করে আলাদা হয়েছে ভেপারাইজেশন বলে একটা হোল বড় একটা ব্যাপার চলে আসে। তুমি যদি ভেপারাইজেশন আরেকটা ক্ষেত্রে হয় ইভাপোরেশন সবসময় লিকুইড থেকে কি হচ্ছে আমরা গ্যাসে আছি, ভেপারাইজেশনের কন্ডিশনে তুমি একটা ওয়ার্ড মাথায় রাখো, ওখানে আমরা একটা কি একটা এক্সাম্পল করছিলাম যেখানে সলিড থেকে ডিরেক্টলি গ্যাসে কনভার্সন হয়ে যায়, মনে পড়ছে? সাবলিমেশন সাবলিমেশন প্রসেস। ওখানে কি হয় ডিরেক্টলি আমরা কি দেখতে পাই যে তোমার সলিড থেকে ওটা গ্যাসে কনভার্সন হয়ে যাচ্ছে, তার মানে ওটা ওয়ান কাইন্ড অফ ভেপারাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু ওখানে লিকুইড কাজ করছে কি আছে এই লাইট ম্যাটার। নেক্সট বলছি ইভাপোরেশন অকার্স অনলি ফ্রম দ্য সারফেস অফ আ লিকুইড, শুধুমাত্র কি হচ্ছে এইটা এখানে বোঝার ব্যাপার আছে। ইভাপোরেশনটা কি হচ্ছে এই যে লিকুইডটা আছে ঠিক আছে, এই লিকুইডের সারফেস এরিয়া থেকে শুধুমাত্র ইভাপোরেশন হয়। ভেপারাইজেশন মানে কি এই গোটাটা কি হচ্ছে ও ভেপারাইজ করা শুরু করবে, বুঝতে পারছো? ও ইভাপোরেশন কি হচ্ছে বুঝতে পারছো? এটা মানে বলছি ইভাপোরেশন মানে হচ্ছে যে শুধুমাত্র উপরে সারফেস এরিয়াটাকে ও কি করে লিকুইড থেকে গ্যাসের স্টেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ভেপারাইজেশন মানে কি হচ্ছে ও গোটাটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, গোটা লিকুইডটাকে চেঞ্জ করার চেষ্টা করছে। ভেপারাইজেশন ফ্রম সারফেস হ্যাঁ ভেপারাইজেশন অফ দ্য সারফেস ইজ নোন অ্যাজ দ্য ইভাপোরেশন, বুঝলে? তারপর হচ্ছে ড্রাইং অফ আ হেয়ার আফটার ওয়াশিং, ড্রাইং অফ ক্লথস, ড্রাইং অফ দ্য ফ্লোর আফটার ইটস মপ and also drying of lakes and ponds in summer are example of the evaporation. Expression of the evaporation on the basis of the kinetic energy. দেখো এই জিনিসগুলো এবারে কোশ্চেনে আসবে, তুমি আগে থেকে যদি যাও দেখো এখানে যেটা দিয়েছিল যে এক্সপ্রেশন অফ দ্য মেল্টিং অন দ্য বেসিস অফ দ্য কাইনেটিক এনার্জি, দেখো অতটা যেটা আছে ওখানে কিন্তু নিচের প্যারার দিকে সেম লাইন আবার করে লেখা আছে। স্যার আমাদের ম্যাম বলেছে ওইখানে 4 নাম্বার করে আসতে হবে কাইনেটিক এনার্জির উপর। তুমি মনে শুনেছো যে সায়েন্সে আসলে 4 মার্কসের কোন কোশ্চেন একটা কোশ্চেন 4 মার্কস আছে? আসছে আমাদের ডায়াগ্রাম হ্যাঁ ডায়াগ্রাম থাকে না, ডায়াগ্রাম 3+2 থাকে না ডায়াগ্রাম থাকে 5 5 বই পুরো 5 থাকে, 4 থেকে পুরো 5 থাকে। কিন্তু আমার মেন কথা হচ্ছে যে দেখো আমি যেটা বলছি যে লিস্টে তুমি একবার বোর্ডে লিখবে না, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে কতগুলো লাইন দিয়ে বাদ পড়ে যাবে, আমি সেটা কোশ্চেন যখন দেবো তৈরি করে দেবো ওখানে একদম পুরো বোর্ডের ব্যাপারটা আনসারটা কি হবে এক্স্যাক্টলি সেটা কিন্তু ঠিকঠাক ভাবে মুখস্থ করতে হবে। সবথেকে বড় কথা শোনো, তোমরা যদি বলো এই গোটা গদ্য ব্যাপারটা না লিখে মানে লেখার পাশাপাশি লেখার পরে তুমি যদি ছোট্ট করে এই জিনিসটা লিখে দাও তাহলে কেমন লাগে দেখতে? এই ট্রিকগুলো ব্যাপারে শিখতে হবে যে আমরা ছোট করে এটা ঢুকিয়ে দেবো, আমি লিখি ঠিক আছে? এটা ফর্মুলাটাকে লিখি হ্যাঁ একটু ছোট করে ঢুকিয়ে দেবে, তাহলে কি হবে যে তোমাকে আলাদাভাবে দেখা হবে তোমার খাতাটা অন্যদের থেকে। যাই হোক বলছি আমার না একটা প্রশ্ন বলো ছিল ভুলে গেছি ওই কাইন্ডিং এনার্জি ইভাপোরেশন when the molecules of the surface area, তাহলে একই ব্যাপার আবার এটা একই ব্যাপার মানে না দেখা দরকার আমি বলেছি। এই যে এখানে কি ছিল এই যে উপরে লিকুইড আছে তার মলিকিউলস আছে এই মলিকিউলস এর মধ্যে কি হয় একই গল্প। টেম্পারেচার যখন হচ্ছে বললাম যে একটা নরমাল টেম্পারেচার আছে, নরমাল টেম্পারেচার থাকার টাইমে কি হয় তোমার এখানে মেল্টিং পয়েন্ট এখানে কোন পয়েন্ট হবে ইভাপোরেশন বয়লিং পয়েন্ট বলতে পারি, তাই তো? হচ্ছে তাই আমি তাই বলছি যে বয়লিং পয়েন্টটা বললাম, বয়লিং পয়েন্ট কি হবে এটা তখন বয়লিং পয়েন্ট যদি ইনক্রিজ হয় তাহলে তার সাথে কি ইনক্রিজ হবে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি আরো ইনক্রিজ হবে, তার সাথে কি ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যাবে বলুন ও ইন্টারমলিকুলার স্পেসটা ফোর্স আরে এক হ্যাঁ। সেকেন্ড ইনক্রিজ কোনটা ডিক্রিজ কোনটা ইনক্রিজ মানে এইটা ইনক্রিজ কি ও যাই হোক ইন্টারমলিকুলার স্পেসটা যখন বেড়ে যাচ্ছে কোহেশনটা কি হবে ডিক্রিজ হবে ডিক্রিজ করবে, তাহলে কি হবে এই যে মলিকিউলসটা এইরকম ভাবে ছিল সেই মলিকিউলসটা কি হবে তারপর ডিসটেন্স টেম্পারেচার তো বাড়বে টেম্পারেচার তো বাড়িয়ে দিয়েছিল কি তো বাড়িয়ে দিয়েছিল ওইটা কি এটা কি এটা হচ্ছে নরমাল টেম্পারেচার যখন ছিল তখন বলছিলাম তখন টেম্পারেচার ইনক্রিজ করে দিয়েছে তখন কি হচ্ছে এই ইনসিডেন্টগুলো ঘটছে, ঠিক আছে? ঘটনার সাথে কি হচ্ছে এর মধ্যে স্পেসটা বাড়ছে, স্পেস বাড়ার সাথে কি হবে তখন লিকুইডটা কি কনভার্সন হবে গ্যাসে কনভার্সন হবে, এইটা শুনে না এক সেকেন্ড না বলো প্লিজ না কন্টিনিউ
তো সেটাই এখানে বলেছে। নেক্সট হচ্ছে বয়লিং, কতটা বলেছে 1 2 3 ছাগল না জিনিস পড়াতে হবে না পড়া পড়া আরে শোনো আমি বলছি বয়লিংটা আজকে করে দিই, ওকে বয়লিংটা করে কনডেনসেশন আগে হবে, মানে নেক্সট হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আগে পিসা কি আস্তে আস্তে সে পিসা মনে নেই আগের বারে বাজে কোশ্চেন যেগুলো মানে সবথেকে হার্ডেস্ট কোশ্চেনগুলো পিসার মধ্যে ঢোকা মনে নেই ও পিসা বাজে পরীক্ষা না বাজে পরীক্ষা দেন বয়লিং এ যাও। দেখো বয়লিং কি বলছে, দ্য প্রসেস ইন হুইচ আ লিকুইড র্যাপিডলি চেঞ্জেস ইনটু ইটস গ্যাস। দেখো র্যাপিডলি ওয়ার্ডটা ইউজ করেছে, বয়লিং কিন্তু সেম কেস হবে যে লিকুইডটা কিসে কনভার্সন হবে, গ্যাসে কনভার্সন হবে, কিন্তু র্যাপিডলি হবে। আগে ইভাপোরেশন বা তুমি ভেপারাইজেশনে কি দেখছিলাম যে ইনসুলেটটা স্লো ডাউন প্রসেসে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, কিন্তু এবারে যেটা বলে যে তাড়াতাড়ি হয় না না বয়লিং এর কথা অত কিছু দেবে না, বয়লিং এর বেশি দেখো সবটাই ইন্টার রিলেটেড। বয়লিং করলে সেই ভেপারাইজেশনই হচ্ছে, বয়লিং হচ্ছে কোন প্রসেসটা, আমি গ্যাসের নবটা অন করলাম আমাকে জল শুরু হলো, এটা হচ্ছে বয়লিং। আর বয়লিং মানে ফুটছে, জলটা টপ টপ করে ফোটা শুরু হচ্ছে। এবার ভেপারাইজেশনটা কি, যখন জলটা ওই এরকম হ্যাঁ ফোটার পর হচ্ছে ওই মলিকিউলগুলো উপরে ভেপারাইজ হয়ে মানে যাচ্ছে। যখন টেম্পারেচারটা আপনি পৌঁছায় না ততক্ষণ আপনি বয়েল বয়লিং হ্যাঁ তারপরে তারপরে ইভাপোরেট করে হ্যাঁ 100 পৌঁছালো বয়লিং কমপ্লিট, এবার ইভাপোরেশন হচ্ছে বা ভেপারাইজেশন হচ্ছে। বলছে কি যে টেম্পারেচার অ্যাট উইচ দ্য বয়লিং অকার্স ইজ কল্ড দ্য বয়লিং পয়েন্ট। ফর এক্সাম্পল আমরা জানি যে জলের ক্ষেত্রে একটা গ্যাস প্রশ্ন আছে ওয়াটারটা কতটা অবধি বয়লিং করলে পুরোপুরি পেপার হয়ে যাবে ওরকম বলা যায় না, তুমি সে টাইম দিতে হবে, সবকিছুটা টাইম দিতে হবে। এটা কি কি ও বলছে দেখো প্রথমত হচ্ছে কন্টেন্ট কতটা নিচ্ছ, ভলিউম কতটা নিচ্ছ। এই যদি এইটু জল না ঠিক আছে, তুমি এটা হচ্ছে কি করলে 100 ডিগ্রি সেলসিয়াস দিলে, ঠিক আছে 100 ডিগ্রি সেলসিয়াস দিলে কি হবে, মোটামুটি 30 মিনিটের মধ্যে দেখবে একটা বয়েল করে দেওয়া সম্ভব হচ্ছে, ঠিক আছে এইটুকু দিলেই সেকেন্ডের মধ্যে। সেকেন্ডের মধ্যে এই কারণে বলছি, তুমি দেখবে যে আমরা তো থালা বাসন ধুয়ে তারপরে ওটা তো আগুনে দিই, তাই না, মানে জিনিসটা ধুয়ে তারপর তো হচ্ছে গরম করতে দিচ্ছি। তা আমি যখন দুধ জ্বালাচ্ছি, দুধ জ্বালানোর সময় কি করি যে ওই যে সসপ্যানটা আছে বা যে হাঁড়িটা দুধটা ঢালবো সেটা আমার ধোয়ার সাথে সাথে ওটা জল লেগে গেছে, আমি ফার্স্ট থেকে ওটাকে গরমে দিই, মানে ওভেনের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আগে আগুন জ্বালিয়ে দিই। যেটা আমাদের হ্যাঁ চিচি আওয়াজটা কেমন হয়, তার রেজাল্ট হচ্ছে ওরা সাথে সাথে ভেপারাইজ হয়ে যাচ্ছে, বুঝলে খুব কুইকলি ভেপারাইজ হয়ে যাচ্ছে। তারপর যখন দুধটা দিই সাথে সাথে চমক চমক আওয়াজ হয়, তারপরে থেমে যাবে আস্তে আস্তে। তো সেটা তো তোমাকে ডিপেন্ড করছে যে কতটা পর্যন্ত তুমি লিকুইডটা নিয়ে আসো, ভলিউম কতটা নিয়ে আসো। দেখো এবারে আবার সেই এক কথা যে ইভাপোরেশন অফ দ্য বয়লিং অন দ্য বেসিস অফ দ্য কাইনেটিক এনার্জি। এবারে এই যে তোমার এক্সপ্লেনেশন অফ দ্য বয়লিং অর উপরে যেটা ছিল এক্সপ্লেনেশন অফ দ্য ইভাপোরেশন, দুটো দেখো সেম লেখা থাকবে, তাই কি বলছে অন হিটিং দ্য মলিকিউলস অফ দ্য লিকুইড গেইন কাইনেটিক এনার্জি। দেখো আমি আবার বলছি বারবার করে এই রিলেশনটা মাথায় রাখবে যে টেম্পারেচার বলবে, টেম্পারেচার ইনক্রিজ করাবে, তাহলে এরপরে কি হবে, প্রথম প্রসেসে কি হবে, এরপরে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে ইভাপোরেশন স্পেস ইনক্রিজ করে যাবে ইনক্রিজ ইনক্রিজ করে যাবে, তারপরে পোটেনশিয়াল ডিক্রিজ কোএফিশিয়েন্ট ডিক্রিজ করে যাবে, তারপরে তারপরে চেঞ্জ হয়ে যাবে তারপরে হচ্ছে স্টেট চেঞ্জ হয়ে যাবে, তাই না। তুমি বলো এই জিনিসটা তোমরা লিখতে পারবে না, হ্যাঁ এর জন্য কি একটা প্রশ্ন আছে বলো। সবচেয়ে ফার্স্ট বয়লিং হুম। তারপরে ভেপোরাইজেশন না ওইভাবে বলা যায় না, ভেপারাইজেশন মানে হোল প্রসেসকে ভেপারাইজেশন বলে, ভেপারাইজেশন মানে বোর্ডটাকে ভেপারাইজেশন বলে। আমি তাও চেষ্টা করবো তোমাদেরকে একটা ডিফারেন্সিয়েট লিখে দেওয়ার, ঠিক আছে, যে ডিফারেন্স বিটুইন দ্য ভেপারাইজেশন এন্ড ইভাপোরেশন, ডিফারেন্স বিটুইন দ্য ভেপারাইজেশন এন্ড দ্য বয়লিং পয়েন্ট। এবার দেখো বয়লিং পয়েন্ট মানে কি, বয়লিং পয়েন্ট আর বয়লিং ব্যাপারটা কিন্তু আলাদা। বয়লিং পয়েন্ট মানে টেম্পারেচার ঠিক বয়লিং মানে হচ্ছে প্রসেসটা, তাহলে আমাকে কি করতে হবে যে ডিফারেন্স বিটুইন বয়লিং এন্ড দ্য ভেপারাইজেশন, আবার ডিফারেন্স বিটুইন দ্য ইভাপোরেশন এন্ড দ্য বয়লিং, এইগুলো আমি চেষ্টা করবো তোমাদের ঠিকঠাক মতো করে একটা মানে লিখে দেওয়া, যাতে হচ্ছে যে বলতে পারো যে এটা আমার ডিফারেন্সিয়েট করা যায়। যাই হোক ওই এখানে দেখো এক্সপ্লেনেশনটা পড়ছিলাম, on heating the molecules of the liquid gain kinetic energy and move faster in the further apart, যেটা আমি বললাম যে এই রকম ভাবে হচ্ছে লিকুইডে ভালো হয়, ঠিক আছে। ওরা তখন কি পার্টিকুলার লিখে দিয়েছে, বলছে মুভ ফাস্টার এন্ড দ্য ফার্দার অ্যাপার্ট। ফার্দার অ্যাপার্ট না বলে বলতে পারতো যে কি স্পেসটা বেড়ে যাচ্ছে, ইনক্রিজ হয়ে যাচ্ছে। Initially the temperature increases, evaporation of the water vapor can be seen at the surface of the liquid. বলছে কি evaporation কি হচ্ছে, সারফেস থেকে evaporation হচ্ছে boiling হওয়ার টাইমে। At the surface of the heat continues, all the molecules of the liquid quickly reach a particular temperature. এই যে particular temperature মানে কি boiling point কথা বলছে, ঠিক আছে, particular temperature. When they acquire sufficient kinetic energy to overcome the molecule force of attraction. এই লাইনটা দাগ দাও তো, ওই লাস্টের দিক থেকে সেকেন্ড লাইনটা, যে কি হচ্ছে they acquire sufficient kinetic energy, ওর নিচের লাইন, ওর নিচের লাইন, মানে ফুল স্টপ কোথায় when they আচ্ছা when they acquire sufficient kinetic energy to overcome the molecular forces of the attraction and try to escape the liquid as water vapor, ঠিক আছে। এই যে অ্যাট্রাকশনটা বারবার করে এই লাইনটা ইউজ করছি সবকটার ক্ষেত্রে, যখন সবকটা এক্সপ্লেনেশনে আমরা এই লাইনটা দেখতে পাচ্ছি। দিস ইজ when the entire amount of the liquid starts boiling. বয়লিং যখন স্টার্ট হয়ে গেছে তখন কি হয়ে যায়, কাইনেটিক এনার্জি এতটাই টেম্পারেচার বেড়ে যায়, কাইনেটিক এনার্জি এতটাই ইনক্রিজ হয়ে যায় যে ওই মলিকিউলসগুলো চেঞ্জ হয়ে যায়, ওদের পজিশন চেঞ্জ থেকে ওদের অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনটা নষ্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি কি বলেছে, অ্যাক্টিভিটি বলবো একই আছে, কি হচ্ছে আমরা একটা টেম্পারেচার দেখছি, জলের মধ্যে দিয়েছে থার্মোমিটার দিয়ে একটা টেম্পারেচার দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর তারপরে কি করছে যে বুনসেন বার্নার আবার করে সে জলটা দিয়েছে, জলটা দিয়ে এবারে হিট দিচ্ছে, দিয়ে দেখছি যে আমার টেম্পারেচারটা ইনক্রিজ করছে। যখনই টেম্পারেচারটা ইনক্রিজ করছে তখন কি হচ্ছে, জলের লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমরা কি বুঝতে পারবো যে গ্যাসিয়াস কনভার্সন হচ্ছে জলটা, ঠিক আছে, জলটা কনভার্সন হয়ে ওখানে পৌঁছাচ্ছে। এবারে নেক্সট হচ্ছে একটা দেখো প্যারা দিয়েছে, আচ্ছা সায়েন্স অ্যালাইভটা দেখে কি বলছে, নতুন একটা জিনিস দেখছি সায়েন্স অ্যালাইভ, আগে আমাদের না ছিল ছিল অ্যালাইভ ছিল, হ্যাঁ এটা দিয়ে তো সেই ওইটা ছিল না ওই গাছে? কি কি
এটা না সিডস এরকম এটা Little bit. স্ক্লেরিক্স স্ক্লেরিক্স কি বলছে the boiling The boiling point of a liquid can be raised by increasing the pressure of the liquid. এইটাই বলছিল যে প্রেসার দেখো এখানে এটা বলছিলাম না জলে 4 ডিগ্রি সেলসিয়াস যেটা গল্প আমরা প্রেসারে গল্প ছিল increasing the pressure of the liquid in high altitude such as mountain atmospheric pressure is low ঠিক আছে যেখানে মাউন্টেন এরিয়া সেখানে atmospheric প্রেসারটা অনেক কম থাকে because of the low pressure water reaches the boiling point at a lower temperature than its boiling point কেসটা বলছে at normal atmospheric pressure and remains at the temperature even though the supply of the heat energy is continued ঠিক আছে heat energy চেঞ্জ হয়ে যাচ্ছে this is why it takes more time to cook food on the mountains মাউন্টেনে কি হয় যে তাই জন্য রান্না করতে টাইম বেশি লাগছে কেসটা এটা বলছে কেসটা এটা বলছে যে কি হচ্ছে যে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যেখানে হয় মাউন্টেন এরিয়াতে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কি হয় অনেকটা পরিমাণে কম থাকছে সেই জন্য কি হচ্ছে ওখানে জলটা বয়েলিং করতে টাইম লাগিয়ে দিচ্ছে কিন্তু যেখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার নর্মাল থাকছে সেখানে জলটা বয়েলিং হয় 100 ডিগ্রি সেলসিয়াসে ঠিক আছে আর যেখানে দেখা যাবে যে অ্যাটমসফিয়ারিক প্রেসার অনেকটা বেশি মানে সাগরটাগরের দিকে ওখানে কি হবে ওখানে জল বেশি সাগরের দিকে কোথায় হবে ভালো কোশ্চেন জিজ্ঞেস করছে খালি ভালো লাগে কি অ্যাটমসফিয়ারিক প্রেসার এটিএম আমি এটিএম কম কোথায় সেটা জানি কম কোথায় পাহাড়ে পোল এরিয়াতে হ্যাঁ পোল এরিয়াতে সবথেকে বেশি কোথায় কি সাগরে বললে না সাগর কি হয় ওইগুলো গল্প বলছে এখানে দ্যাট ইজ ওয়াই আমি ব্যাপারটা আবার বলছি শোনা ভালো চেষ্টা করো মাউন্টেন এরিয়াতে এটিএমটা কম হচ্ছে এটিএমটা কম হওয়ার জন্য কি হচ্ছে ওখানে তখন জলটা বয়েল করতে আরো বেশি টেম্পারেচার ইউজ করতে 100 থেকে বেশি কিন্তু কি হচ্ছে আমাদের বেস এরিয়াতে যেখানে নরমাল এটিএম আছে মানে 76 mm অফ এইচজি মার্কিউরি সেখানে কি হচ্ছে সেখানে তোমার অ্যাটমসফিয়ারিক সরি সেখানে 100 ডিগ্রি সেলসিয়াসে বয়েলিং হওয়া শুরু হয়ে যায় ঠিক আছে তাই যদি 76 ছিল না 75 ছিল 76 mm অফ এইচজি ঠিক আছে মিলিমিটার অফ দা বলতে পারে মার্কিউরি এটা আমরা পড়েছিলাম জিওগ্রাফি অঙ্ক দেখে 76 আসবে যখন অঙ্কটা করা হবে এটা তো নেই তোমার এখন আচ্ছা তারপর একটা টেবিল দিয়েছে যে টেবিলে বেসিক্যালি হচ্ছে বয়েলিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট বলেছে বুঝতে করতে হবে না ওয়াটার আর অ্যালকোহলটা মুক্ত করবে ঠিক আছে ম্যাক্সিমাম কার আছে বাকিগুলো মুখস্থ করে যাবো দেবেন সাবস্টেন্স X যেটা পরে কথা বলছি সাবস্টেন্স X has a melting point আমরা has a melting point of 35 degree Celsius and has a boiling point of 125 degree Celsius ঠিক আছে in what state is substance X at 30 degree Celsius বলছে যদি মেল্টিং পয়েন্ট ভালো করে কোশ্চেনটা শোনো ভালো কোশ্চেন দিয়ে দেটা কোশ্চেনটা নিজে আরেকবার পড়ো Substance X has a melting point of 35 degrees Celsius and a boiling point of 125 degrees Celsius. In what state is substance X at 30 degrees Celsius and what state is it at 150 degrees Celsius? আমি কিছুই জানি না বলছে যদি 30 ডিগ্রি সেলসিয়াসে থাকে স্টেটটা কি এখানে বলে দিয়েছে? না বলেনি, ওটা তো question। বড় কথা আছে এমটি মানে মেল্টিং পয়েন্ট যখন হচ্ছে মেল্টিং পয়েন্ট মানে কার থেকে আসে Melting মানে Solid solid থেকে থেকে liquid। liquid। একদম ঠিক আছে সলিড থেকে লিকুইডে আসছে হ্যাঁ। তো এবারে বলছে 35 এখানে কত আছে 30 ডিগ্রি তারপরে এটা কোন স্টেটে আছে Gas। বড় সলিডে আছে সরি কি করে? ভাই সলিড তো কম হবে 35 মানে কি আইস মানে কি আইস মানে ওটা কি সলিড থেকে লিকুইডের মধ্যে যে স্টেট আইস মানে হচ্ছে তো -1 ডিগ্রি সেলসিয়াস হবে ম্যাক্সিমাম -1 ডিগ্রি সেলসিয়াস হবে তাতে কম হতে পারে আমরা জানি না এখান থেকে তারপর কি হবে যখন এমপি 0 ডিগ্রি হবে মানে কি আইস থেকে কিসে কনভার্ট হচ্ছে ওয়াটার না হ্যাঁ। ভালো করে ব্যাপারটা বোঝো যে আইস থেকে কিছু সলিড ছিল তো কত সেটা যখন এমপি থেকে কম হচ্ছে তখন তো সলিড ছিল এমপি থেকে যখন বেশি তখন কি হচ্ছে লিকুইড তো এখানে এমপি থেকে কম মানে কি সলিড আর এমপি থেকে যদি এখানে 30 জায়গায় থাকতে 30 জায়গায় 37 তাহলে কিছু হয়ে গেছে Gas। লিকুইড হয়ে গেছে লিকুইডে হ্যাঁ। লিকুইড হয়ে গেছে আরে ভালো করে বলছো তো আইস থেকে কিসে আছে -1 ডিগ্রি আমার সেলসিয়াস বলে 35 ডিগ্রি সেলসিয়াসে সলিডের এমপি নাকি লিকুইডের এমপি 35 সেলসিয়াস হচ্ছে কার এমপি বলো আমরা যদি বলি ওয়াটারের এমপি কত বলি ওয়াটারের এমপি কি বলি 0 ডিগ্রি সেলসিয়াস এটা কি ওয়াটারের এমপি কার এমপি আইসের এমপি আইসের এমপি আমরা আইস বলি না কারণ যাই আইস তাই তো ওয়াটার তাই তো আবার ওয়াটার ভেপার হ্যাঁ কি না হ্যাঁ। ম্যাটার তো সব সেম জিনিস শুধুমাত্র স্টেটটা আলাদা কিন্তু ম্যাটার তো সেম তো তাই জন্য আমি বলতে পারি তুমি যদি আমাকে বলে স্যার না ওয়াটার বলবো না আমি আইস বলবো বলো কি কারণ করছে তো সেই রকম ব্যাপার আমি সলিড বলতে পারবো না মেন ম্যাটারটা বলছে চলো এমপি মানে হচ্ছে সলিড থেকে লিকুইডে যায় যদি এমপি থেকে নিচে দেওয়া থাকে কোশ্চেনটা যদি এমপি থেকে নিচে দেওয়া থাকে তাহলে নিচে আছে সলিডে যদি এমপি থেকে উপরে দেওয়া আছে তাহলে লিকুইডে তাহলে আবার দেখতে হবে কতটা উপরে আবার দেখতে হবে এখানে বিপি কত বলেছে বিপি মানে কি বিপি মানে লিকুইড থেকে গ্যাস কি আছে আমি কিন্তু বুঝতে পারছি না মানে আমি অনেক বিজ্ঞান খাটিয়ে বোঝার চেষ্টা করছি। পারলে দিখা আবার করে নিচে Melting point মানে আবার করে দাও এমপি মানে কি আগে বলছিস মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে সলিড solid থেকে liquid। সলিড থেকে লিকুইড ঠিক আছে আগে এমপিটা বলতে তারপর অন্য কিছু ভাবো এমপি দেওয়া আছে কত 0 ডিগ্রি সেলসিয়াস সলিডটা কত থাকে
1 মাইনাস 1 হচ্ছে মিনিমাম, মাইনাস 1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে লিকুইড কত থাকবে 1 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ কি না? কেন 1 ডিগ্রি সেলসিয়াস কেন থাকবে? জিরোটা হচ্ছে এমন একটা স্টেট, জিরো মানে কি এমন একটা স্টেট যেখানে না সলিড না লিকুইড, মেল্টিং হচ্ছে হচ্ছে কোনো স্টেটে পৌঁছায়নি, মেল্টিং হচ্ছে, বুঝলে ব্যাপারটা? এটা হচ্ছে ম্যাটার, ভালো করে বোঝার চেষ্টা করো। 35 ডিগ্রি সেলসিয়াস ওটা পরে আসছে, পরে আসছে। আগে তুমি এটাই বুঝতে পারছো যে মেল্টিং পয়েন্ট থেকে যদি নিচে থাকে তাহলে সেটা কি আছে, সলিডে আছে। মেল্টিং পয়েন্ট থেকে যদি উপরে থাকে তাহলে সেটা কি থাকবে, লিকুইড। এবারে এক্স এর ব্যাপারটা আছে, এক্স এর ব্যাপারটা এমপি কথা বলছে 35 ডিগ্রি সেলসিয়াস, ওরা কোশ্চেন কি বলেছে যদি 32 বলেছে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে কিসে থাকবে, সলিড। তাহলে সলিড থাকবে। কিন্তু ওর প্রশ্ন 35 ডিগ্রি কেন থাকবে? একটা তো মেল্টিং পয়েন্ট তো 0 ডিগ্রি সেলসিয়াস হয়। আরে এখানে এক্স বলেছে, ওয়াটার বলেছে নাকি? ও তো এক্স বলেছে, এক্স মানে যে কোনো একটা এলিমেন্ট ধরে নেওয়া অঙ্কটাকে বলছে, ঠিক আছে? আচ্ছা এটা তো হলো, যদি এবার 35 এর থেকে উপরে থাকে মানে 36 ডিগ্রি সেলসিয়াস তাহলে কি থাকবে, লিকুইড। লিকুইড থাকবে। এটা যাও, এবারে কি বলেছে, এটা এটা বুঝতে পারছো তো? সবাই তোমার মাথায় কি বলো, না ঢুকলে বলো আবার করে, আমি আবার হ্যাঁ, ঢুকে দে। আরে এখানে কোনো চাপ নেই, তোমার যদি মনে হয় যে বুঝতে পারছো না তুমি আবার চেষ্টা করবে। দেখো এখন না, এখন পড়াশোনা এক কনসেন্ট্রেট। সেকেন্ড, এমপি বলে, এমপি পরে কি আছে না আমার Boiling বিপি। 195 blood pressure, blood pressure। আমরা জলেটা দেখছি, জলের বিপি কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি, বিপি মানে কি, বিপি মানে এই হচ্ছে চেম্বার থেকে বয়লিং করছে। না। ও আচ্ছা না, লিকুইড থেকে বস। লিকুইড থেকে কি আছে, ইয়েস। গ্যাসে আছে, এটা কি বলবো, লিকুইড থেকে গ্যাসে আছে। যদি 99 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে কিসে আছে, লিকুইড। লিকুইড আছে। যদি এটা 101 ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে কিসে আছে, বস। গ্যাস। গ্যাসে আছে, যেটা আমরা মেজারমেন্ট করতে পারবো, কেন মেজারমেন্ট করতে পারবো, গ্যাস গ্যাস তো উড়ে বেড়ায়। হ্যাঁ ওকে মেজারমেন্ট হয়ে গেছে, ওখানে কামটা তো ধরবো কি করে, মানে একটা বেলুনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, এবার সেটা একটা ম্যাটার কিন্তু মেজারমেন্ট করা যায়। দেখো মেইন ব্যাপার হচ্ছে যদি 100 বেশি হয়ে যায় তাহলে গ্যাসে হয়ে যাবে। এখানে বিপি কত দিয়েছে, এখানে বিপি দিয়েছে 125, কত দিয়েছে 125 এক্স এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে বিপি দিয়েছে এদের। এবারে কোশ্চেনে কি বলছে, কোশ্চেন বলছে যদি স্টেটটা 115 এ হয় তাহলে কিসে থাকবে, দেখো 100 ছিল, 100 থেকে কম হলে লিকুইড, তাহলে তো লিকুইডই থাকবে। এটা লিকুইড থাকবে। আমার না একটা প্রশ্ন আছে, একদম আউট অফ টপিক প্রশ্ন। বলছি যে জীবের তলায় 30 মিটার আগে যখন বডি টেম্পারেচার কি করে মেজার করা যায়, মানে ওটা বডি টেম্পারেচারটাকে মানুষ কি করে শিওর হয়? বডির যে কোনো একটা, দেখো সব থেকে, দেখো নেক্সট লাস্ট কোশ্চেন, তো চোখে দিলে হবে। চোখে ঢোকাবে কি করে আমাকে বলতে পারবে না, চোখে ঢোকাবে কি করে আমাকে বলো, মানে বলে তো দিলে চোখে ঢোকাবে কি করে। দেখো বলছে যে বেসড অন দ্য টেবিল 1.2, এইখানে টেবিল 1.2 যেটা আছে বলছে ওর উপরে ভিত্তি করে হুইচ সাবস্টেন্স আর সলিড ফ্রম, ভালো কথা বলেছে, বলছে কোন সাবস্টেন্সটা সলিড হবে, কোন সাবস্টেন্সটা সলিড হবে যদি সেটা 125 ডিগ্রি সেলসিয়াস থেকে 164 ডিগ্রি সেলসিয়াস থাকে, ঠিক আছে? সলিড মানে কি, সলিড মানে কি, সলিড মানে হচ্ছে, সলিড মানে কি মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের মধ্যে টেম্পারেচারটা টাইমে কি থাকে, সলিড থাকে না? ভুল কথা, না, ভুল কথা, এখানে কি থাকে, লিকুইড থাকে, কি থাকে, লিকুইড থাকে। তোমরা শোনো এইটা ভালো করে মনে রাখো যে কি আছে, ওয়াটার আছে, ঠিক আছে? আচ্ছা ওয়াটারের ক্ষেত্রে কি হয়, 0 ডিগ্রি একটা আর একটা 100 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি মানে কি এমপি, এমপি এটা হচ্ছে বিপি। এইখানে এই স্টেটটাকে কি বলে, ওয়াটার। এই স্টেটটাকে কি বলে, আইস। আর এই স্টেটটাকে কি বলে, পেপার। পেপার তোমরা খাতা খুললে না আছে? না, খুলবো না। নেই, পারছি না, নেই, পরে নেই, কি নেই। আছে? আমার কথা হচ্ছে নেক্সট দিন যাতে মানে ভিডিও দেখে দেখে এটা পড়ে আসবে, মানে খাতা কি দেখে করা? হবে না, বুঝে আসবে আমার করে। এই পার্টিকুলারলি এই জিনিসটা মাঝখানে সূর্যের প্রবলেম করছে। ভিডিওটা দেখলে তখন বুঝতে পারবে সূত্র ঠিক হয়ে যাবে ভিডিওতে। তাই? হ্যাঁ তুই কিছু বললাম না? অ্যাডজাস্ট করে দিই, ওখানে ব্রাইটনেসটা আরো বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে হচ্ছে ওইটা সবটাই সাদা হয়ে যাবে, ওই সাদাটা উঠে যাবে, হ্যাঁ? বুঝলে? তো সবটাই বোঝা যাবে? হ্যাঁ। সুন্দর করে। তুমি আমাকে চ্যানেলটার নাম ভালো করে দিয়ে রাখো। ঠিক আছে দিয়ে দেখো। দেখো ওয়াটার এইটা পার্টিকুলারলি এইটা ভালো করে বোঝো, এইটা ভালো করে বোঝার চেষ্টা করো। এমপি কত, 0 ডিগ্রি, বিপি কত, 100 ডিগ্রি। যদি 0 থেকে 100 এর মধ্যে তাহলে কি থাকবে, ওয়াটারে। 100 থেকে বেশি থাকবে ভেপারে। আর যদি এমপি এর নিচে থাকে তাহলে কি হবে, আইস। আইসে। কোশ্চেন লেভেলে কি বলেছে, কোশ্চেনটা বলেছে কি আমাদের সলিড চেয়েছে না, এটা সলিড চেয়েছে, তার মানে এইটা বেসিক্যালি কার হতে হবে, সলিড এইটা, তার মানে এমপি তে নিচে হতে হবে, তার মানে এইটা কি হবে, এখানে হবে এমপি আসবে, তাই না? আবার বলছি শোনো, আবার বলছি শোনো ভালো করে, যে এই যে এখানে এমপি থেকে নিচে থাকলে কি হবে, সলিড থাকবে, সলিড থাকবে। আচ্ছা, sorry। এমপি থেকে যদি উপরে থাকে তাহলে কি লিকুইড থাকে, বিপি থেকে যদি নিচে থাকে তাহলে লিকুইড থাকে। কলটা করে দিচ্ছি, এমপি আছে, আবার বলছি এমপি আছে, বিপি আছে, বিপি থেকে নিচে থাকে আর এমপি থেকে যদি উপরে থাকে তাহলে কি হবে, লিকুইড থাকবে। বিপি থেকে যদি বেড়ে থাকে তাহলে কি হবে, ভেপার হয়ে যাবে। সেই জিনিসটা কিন্তু এখানে তাহলে এইটা বলছি সলিডে বুঝতে বলছি, এটা কি বলছে, সলিডে বুঝতে বলছি। সলিড কখন পাবো, যদি এটা এমপি থেকে কম হয়, যদি এটা Yes. যদি ওটা এমপি থেকে কম হয়, হ্যাঁ না? তাহলে ওখানে দেখো যে কোন ওই টেবিলে দেখো যে কোনটা এইটা রয়েছে 1640 আছে,
এমপিটা 1640 থাকবে। Gold, gold. গোল্ড না, ওটা 1664 ওটা 1064 আছে, এখানে কি আছে? এখানে 1640 আছে, 1640 মানে একটা হচ্ছে নেই। না সিলভার। এই হ্যাঁ। একটারও নেই সত্যি। আমার मानो लगे ना। হ্যাঁ मेरी मम्मी को कॉल करना है, दे दो। আচ্ছা, ঠিক আছে। ओलो, আমার কথা হয়েছে। আমার মামা কথা চিন্তা করে। আমার